সাদমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি এনআইডি সংশোধন যে আবেদনগুলো আছে সেগুলো তদন্ত করে যে নির্বাচন কমিশন আছে তারা কিন্তু দ্রুত সময়ের ভিতর এনআইডি কার্ডগুলো আমাদের সংশোধন করে দেবে। আমরা দীর্ঘদিন যাবৎ ছবি তোলার পরেও বা আবেদন করার পরেও কিন্তু আমাদের এনআইডি সমস্যাগুলো হয়ে থাকে, বা ছবি তোলার দীর্ঘদিন যাবৎ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা এনআইডি কার্ডগুলো পাই না, বা আমাদের যে টোকন নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আসে না। সেই কি এর সমস্যাগুলো, সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। তাই আমরা দেরি না করে আমাদের মূল ভিডিও গায়ে চলে যাব। তাই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এটা ঢাকা পোস্ট একটা নিউজ পেপার থেকে এই গণমাধ্যমটি ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। পজিটিভ তদন্ত হলে দ্রুত সংশোধন করতে হবে এনআইডি। আসলে এনআইডি সংশোধন করার জন্য কিন্তু পজিটিভ তদন্ত করে দ্রুত সংশোধন করতে পারবে এনআইডি। আসলে যাদের এনআইডি সমস্যা বা কোনো কাগজ ভুয়া আছে না কি, সেই তদন্তগুলো তারা নিশ্চিত করে কিন্তু এনআইডি দ্রুত সময়ের ভিতর সংশোধন করে দেবে নির্বাচন কমিশন। আরও কি বলা হয়েছে আমরা বিস্তারিত জেনে নেব। জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের আবেদনের ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন ইতিবাচক বলে প্রতীয়মান এবং হলে দ্রুততার সঙ্গে তা সংশোধন করে দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আসলে যদি তার এনআইডি সংশোধন করার ক্ষেত্রে তার কাগজপাতিগুলো সব ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে তার এনআইডি কার্ডটি দ্রুত সময়ের ভিতর সংশোধন করে দেবে নির্বাচন কমিশন। সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে দিয়েছে। তাই আমরা আমাদের এনআইডি সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই নির্বাচন অফিসে আমরা নিয়ে যাব বা আবেদন করব। বৃহস্পতিবার 14 নভেম্বর এমন নির্দেশনায় মাঠ কর্মকর্তাদের চিঠি দিয়েছেন সংস্থানটি। আসলে মাঠ কর্মকর্তাদের সেই বিষয়টি তারা নিশ্চিত করে দিয়েছে এনআইডি সংশোধনের বিষয়ের জন্য কী কী কাগজপাতি প্রয়োজন হবে সেই বিষয়ে। 1. যথাসময়ে আবেদনসমূহ ক্যাটাগরি সমস্যা ধরন নির্বাচন নিশ্চিত করে হবে। এক্ষেত্রে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা এবং কার্যালয় বিনীভাবে তদন্ত করবে। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্যাটাগরি করার ক্ষমতা এবং প্রদানের ব্যবস্থা করতে হবে। সেবাগৃহীত সংশোধন আবেদন করার পর ক্যাটাগরি অনুযায়ী সংশ্লিষ্ট অফিসারের পদবি ও কার্যালয়ে ঠিকানা সহ ক্যাটাগরি এবং উল্লেখপূর্বক বা আবেদনকারী মোবাইল মেসেজ প্রদান করা সম্ভব করতে হবে। আসলে যারা আবেদন করবে বা যে ক্যাটাগরিতে তাদেরকে কিন্তু ঠিক সময়ে তাদের মেসেজ দিয়ে এই বিষয়টি জানিয়ে দিতে হবে। সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে দিয়েছে নির্বাচন কমিশন। 3. কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে সেন্ট ব্যাংক টু সিটিজেন সেন্টারের বিদ্যমান আবেদনসমূহ দ্রুততার সঙ্গে অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। নতুন আবেদনসমূহ সেন্ট ব্যাংক টু সিটিজেন করা যাবে না। আসলে যে নতুন আবেদনগুলো আছে সেগুলো কিন্তু ব্যাংক টু সিটিজেন করা যাবে না, সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে। 4. অতিরিক্ত জেলা তথ্য প্রয়োজন সংখ্যা অলিপ্ত আবেদনসমূহ দ্রুত সময়ের মধ্যে নিষ্পন্ন করতে হবে। শুনানি প্রয়োজন স্ট্যাটাসের বিদ্যমান আবেদনসমূহ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে। তদন্ত প্রয়োজন এবং তদন্ত প্রক্রিয়াধীন এবং আবেদনসমূহ তদন্ত কার্যালয়ে যথাযথভাবে সম্পূর্ণ করে তদন্ত প্রতিবেদন দাখিল এবং প্রয়োজনীয় ইতিবাচক হলে দ্রুততার সঙ্গে অনুমোদন করতে হবে। তদন্ত কার্যালয় পরিচালনা কী দলিলদাদি এবং প্রয়োজন হয় তা পূর্ব থেকেই সেবাগৃহীতাকে অবহিত করে দিতে হবে। এই সকল দলিলাদি এবং গ্রহণপূর্বক বা যাচাই বাছাই করা আবেদনে নিষ্পত্তি করতে হবে। 8. প্রয়োজন থানা নির্বাচন কর্মকর্তাদের সপ্তাহে তদন্ত 2 দিন সরেজমিন এবং তদন্তের জন্য নির্ধারিত করতে হবে। আসলে যে এনআইডি কার্ডগুলো আছে, আসলে আবেদন করার ক্ষেত্রে যে কাগজপাতিগুলোর প্রয়োজন সেগুলো ঠিকঠাক মতো আছে কি না সেজন্য কিন্তু তারা নির্দেশ দিয়েছে যে তদন্ত কমিটি আছে তাদেরকে কিন্তু আহ্বান করে দিতে হবে যে সেবাগৃহীতা সেবা নীতি আসবে, তার কাগজপাতি ডকুমেন্ট দলিলাদি পরিপূর্ণ ঠিকঠাক আছে কি না সরেজমিনে তদন্ত করে নির্ধারণ করে দিতে হবে। সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে। এভাবেই আমরা খুব সহজে আমাদের এনআইডি সংশোধনের যে বিষয়গুলো আছে আমরা কিন্তু সংশোধন করে নিতে পারবো। তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সহিত কাজ করতে চাই নির্বাচন কমিশন। আরও কি বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত তদন্ত কার্যালয়ের সহকারী এবং উপজেলা থানা নির্বাচন কর্মকর্তাকে সম্পৃক্ত করতে হবে। তদন্ত কার্যালয় দ্রুত সম্পূর্ণ করে তদন্ত প্রতিবেদন দাখিল এবং ব্যবস্থা করতে হবে। তদন্ত প্রতিবেদন লেখার জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট করতে হবে। এর লক্ষ্যে এটি অন্তর্ভুক্ত করতে হবে ওয়ার্কশপে। 11. অলিপ্ত প্রক্রিয়াধীন আবেদনসমূহ নিশ্চিত ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা যথাযথ গুরুত্ব তার সহকারে প্রার্থীকে সেবা প্রদান করবে এবং প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করবে। 12. কোনো কর্মকর্তা বা বাংলাদেশে ছুটি থাকলে বা এনআইডি মহাপরিচালক পত্র দিয়ে জানাতে হবে। এই অফিসারের স্থানে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম জন্য একজন অফিসারকে এই উপজেলা প্রবেশ
অধিকার এবং প্রদান করবে থাকে। আসলে যে কর্মকর্তা থাকবে তার সব ডকুমেন্ট ঠিক আছে কিনা বা সব কিছু পরিপূর্ণভাবে আছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা জানতে চেয়েছে এবং বলেছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা প্রত্যেক কার্যদিবসে শুনানি গ্রহণ করবে। প্রশাসনিক কারণের কর্মস্থলে বা উপস্থিত না থাকলে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের শুনানি গ্রহণ করে পরবর্তী আঞ্চলিক বা নির্বাচন কর্মকর্তারা নিকট উপস্থাপন করবে এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে। আসলে যে এনআইডির বিষয়গুলো আমরা দেখতে পারলাম, আসলে এই বিষয়গুলো আমাদের ঠিকঠাক মতো পরিপূর্ণ আছে কিনা সেই বিষয়টিগুলো তারা নিশ্চিত করে কিন্তু জানিয়ে দেবে নির্বাচন কমিশন ইসি। আর কেউ যদি ছুটি নিতে চায় বা ছুটির জন্য তারা যদি ছুটির জন্য আবেদন নিতে চায় এবং সেই বিষয়টি কিন্তু তারা নির্বাচন অফিসকে আগে থেকে জানাতে হবে। আর যদি এনআইডির বিষয়গুলো আমরা দেখতে পেলাম যে কাগজপাতি বা দলিলাদি প্রয়োজন, যে ক্ষেত্রে আমরা সাধারণ জনগণের জন্য যেন কোনো ধরনের হয়রানি না হয়, কোনো সেবা নিতে গেলেও কোনো গৃহীতা যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত বা দালালের মুখে যেন পড়তে না হয়, সেই বিষয়টি তারা নিশ্চিত রেখে কিন্তু নির্বাচন অফিসকে কাজ করতে তাগিদ দিয়েছে। তাই আমরা এভাবে আমাদের এনআইডি যত বিষয় আছে বা সব কিছুকে আমরা আমাদের এনআইডি কাজ যেগুলো আছে আমরা এনআইডি বা নির্বাচন অফিস থেকে কিন্তু এগুলো বুঝিয়ে নিতে পারবো। যদি কোনো কাগজের প্রয়োজন হয় বা কিভাবে কাজটি করতে হবে সেই বিষয়টি কিন্তু তারা নতুন করে সিস্টেম করেছে এবং লোক রেখেছে, তার মাধ্যমে আমরা সব কাজগুলো স্বল্প সময়ের ভিতর এনআইডির কার্যক্রমগুলো করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।